আবারও বিভক্ত হয়ে গেল জাসদ। জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর দলে অগণতান্ত্রিক আচরণ, আর্থিক অস্বচ্ছতা ও দাম্ভিকতার অভিযোগ এনে কাউন্সিল থেকে বেরিয়ে জাসদ নামেই পাল্টা কমিটির ঘোষণা দিয়েছে একটি অংশ। তবে এই ঘটনাকে অগঠনতান্ত্রিক ও ষড়যন্ত্রমূলক হিসেবে দেখছেন ইনু। রিপোর্ট করছেন প্রমথেশ শীল। রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কাউন্সিল অধিবেশন থেকে বেরিয়ে শনিবার রাতে দলের একাংশ নতুন কমিটি ঘোষণা করে। ঘোষিত ওই কমিটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, কার্যকরী সভাপতি মাইনুদ্দিন খান বাদল আর সাধারণ সম্পাদক হয়েছেন নাজমুল হক প্রধান। তাদের দাবি, দলের অধিকাংশ নেতাকর্মী তাদের সঙ্গে। সরকার বা আওয়ামী লীগ এখানে জড়িত আছে তেমন কিছু আমার মনে হয় নাই। ব্যক্তিগতভাবে দলের এটা অনেকটা মালিকানা, ক্লাবের মালিকানার মতো। এইভাবে দলটিকে পরিচালনা করবার যে আকাঙ্ক্ষা এবং স্বপ্ন বা জমিদারতন্ত্র, এটাই আসলে এই পরিস্থিতির দিকে দলটাকে ঠেলে দিয়েছে। স্বেচ্ছাচারিতা, ক্ষমতার মদমত্ত প্রমত্ততার প্রদর্শনী এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করে। আগে তো এই আচরণ দেখিনি, মন্ত্রী হওয়ার পরে এই আচরণ লক্ষ্য করছি, এবং যতবার এই সংগঠনে মন্ত্রী হয়ে মাথা খারাপ হয়েছে ততবার কিন্তু সংগঠন ভেঙে গেছে। হাসানুল কিন্তু কালকের অ্যাটিটিউডে মনে হয়েছে আমার, তাই না, উনি বাংলাদেশের সবচেয়ে বড় নেতা হয়ে গেছেন এবং যার কারণে এরকম ন্যাক্কারজনক কাজে উনি সহযোগিতা করেছেন সভাপতি হিসেবে। ওনার নৈতিক কোনো অধিকার নাই এই সমস্ত কথা বলার। 6 বছর পর সম্মেলনে জাসদের নতুন কমিটির ঘোষণার প্রস্তাবে শিরিন আক্তারের নাম আসলে দ্বিমত করেন সম্মেলনে অংশ নেয়া নেতাকর্মীদের একটি অংশ। তবে ইনু বলছেন, গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করেই সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কাউন্সিল অধিবেশনের বাইরে রাস্তাঘাটে কারো চত্বরে কোনো ব্যক্তি কোনো কমিটি ঘোষণা করার বিধান জাসদের কখনো ছিল না। সুতরাং মনিউদ্দিন খান বাদল, শরীফ নুরুল আম্বিয়া একটি চক্রান্তমূলক পদক্ষেপ নিয়েছেন। এইটা দুঃখজনক। তাদের মতো নেতৃবৃন্দ এবং যেখানে একজন মাননীয় সংসদ সদস্য দুজন রয়েছেন, এভাবে দল থেকে বেরিয়ে যাওয়ার কোনো নমুনা আসলে উচিত নয়। সুতরাং সেদিক থেকে আমরা মনে করব যে তারা নিশ্চয়ই তাদের ভুল বুঝতে পারবে। প্রতিষ্ঠার পর থেকে কয়েক দফা ভাঙনের মুখে পড়ে 1972 সালে ছাত্রলীগ থেকে বেরিয়ে যাওয়া কয়েকজন নেতাকর্মীর প্রতিষ্ঠিত জাসদ। সশস্ত্র বিপ্লবের মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠার ঘোষণা ছিল জাসদের ঘোষণাপত্রে। প্রমথেশ শীল, NTV নিউজ, ঢাকা।